আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিক্ষা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা মায়েদার 4 নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা মায়েদার 5 নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أحل لكم الطيبات. اليوم 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 أحل أحل حادي لام دربه حالم زر حل لام زولا أحل اليوم أحل لكو أحل لكو মিম দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা ত ধরবে। মিম ত পেশমুত ত দিয়ে আবার তাসদিদ ওলা ইয়া ধরবে। ত ইয়া জবর তই। أحل لكم الطيبات. এত চিহ্ন হতে অক্ফ করার কারণে তার উপরে পেশটা সাকিন হয়ে যাবে। বায়ের উপরে খারা জবর এক আলিফ টান, এই এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে যাবে। বা বলে 3 আলিফ টান দিয়ে এই তাকে ধরবে, তার উপর পেশ সাকিন হয়ে যাবে। طيبات. اليوم أحل لكم الطيبات وطعام الذين أكلفتن মিম দিয়ে এই তাসদিদ ওলা লামকে ধরবে। মিম লাম পেশমুল লাম জবর লা ওয়াতাআমুল্লা জি একালিফটান জেরের পরে ইয়া সাকিন জি, আর জালের উচ্চারণটা একদম নরম হবে। ওয়াতাআমুল্লাযীনা উতুল উ একালিফটান পেশের পরে ওয়াও সাকিন, তা দিয়ে পরের লাইনে লাম ধরবে। তা লাম পেশ তুল উতুল কিতাবা কি তা একালিফটান খারা জবর কিতাবা উতুল কিতাবা ওয়াতাআমুল্লাযীনা উতুল কিতাবা হিল্লুল লাকুম। হা দিয়ে লাম ধরবে, হা লাম জের হিল, লাম দিয়ে আবার তাসদিদ ওলা লামকে ধরবে। লাম লাম দুই পেশ লুল হিল্লুল লাম জবর লা হিল্লুল লাকুম হিল্লুল লাকুম উতুল কিতাবা হিল্লুল লাকুম ওয়াতাআমুল লাযীনা উতুল কিতাবা হিল্লুল লাকুম। এখান থেকে আমার সাথে বলুন, আল-ইয়াওমা উহিল্লা লাকুমুত طيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم একালিফটান জবরের পরে খালি আলিফ মুকুম ওয়াতাআমুকুম হিল্লুল লাহুম। এখানে হয়েছে হিল্লুল লাকুম, লাস্টে কুম, আর এখানে হিল্লুল লাহুম, এখানে লাস্টে হুম। ওয়াতাআমুকুম হিল্লুল লাহুম ওয়াতাআমুকুম হিল্লুল লাহুম ওয়াল মুহসানাতু ওয়াল মিম দিয়ে হা ধরবে ওয়াল না একালিফটান খারা জবর ওয়াল মুহসানাতু
মিনাল মিনাল নুন দিয়ে পরের লাইনে লাম ধরবে মিনাল মুমি মিম দিয়ে এই হামজাকে ধরবে ওয়াওটা বাদ যাবে মুমি নাতি না একালিফটান মুমিনাতি ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাতি ওয়াল মুহসানাতু ওয়াল মুহসানাতু এই শব্দ আর এই শব্দ একরকম ওয়াল মুহসানাতু মিনাল্লা মিনাল নুন দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা লামকে ধরবে নুন লাম জবর নাল লাম জবর লা মিনাল্লা রি একালিফটান জেরের পরে ইয়া সাকিন ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب একালিফটান পেশের পরে ওয়াও সাকিন তা দিয়ে এই লামকে ধরবে মাঝখানে ওয়াও আলিফ আলিফ তিনটা অক্ষর বাদ যাবে তা লাম পেশ তুল তুল কিতাবা কি তা একালিফটান খারা জবর উতুল কিতাবা মিং মিং এখানে ইকফা গুন্না হবে কারণ নুন সাকিনের পরে ইহার পরের পৃষ্ঠায় একটি কফ আছে ইকফার হরফ মিং উতুল কিতাবা মিং এখান থেকে আমার সাথে বলুন والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من তো দর্শক এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আয়াতের বাকি অংশ পড়ব গিয়ে পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায় ক্বাবলিকুম কফ দিয়ে বা ধরবে এই বাটি কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে قبلكم 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 إذا ذا এখানে তিন আলিফ টান মধ্যে মুনফাসিল এই যে মধ্যে মুনফাসিলের চিহ্ন দিয়েছে إذا আতাইতুমু একালিফ টান খারা জবর তাই তু মু একালিফটান পেশের পরে ওয়াও সাকিন ক্বাবলিকুম ইযা আতাইতুমু হুন্না হা দিয়ে নুন ধরবে এখানে ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপরে তাসদিদ হা নুন পেশ হুন নুন জবর না হুন্না আতাইতুমুহুন্না قبلكم إذا آتيتموهن أجورا জু একালিফটান পেশের পরে ওয়াও সাকিন উজুর হুন এখানে ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপরে তাসদিদ উজুরহুন্না قبلكم إذا آتيتموهن أجورهن محصنين নি একালিফটান জেরের পরে ইয়া সাকিন মুহসিনিনা সি বলা যাবে না কিন্তু সি বললে এই সদের উপরে সিনের উচ্চারণ হয়ে যাবে বলতে হবে সই সদের সই মুহসিনিনা গায়র মুহসিনিনা গায়র মুসাফিহিনা সা একালিফটান মুসাফিহি একালিফটান غير مسافحين
محصنين غير مسافحين قبلكم إذا آتيتموهن أجورهن محصنين غير مسافحين ولا لا একালিফ টান জবরের পরে খালি আলিফ ওয়ালা মুত্তাখিযি মুত্তা মিম দিয়ে তা ধরবে মিম তা পেশ মুত্তা জবর তা মুত্তাখিযি জি তিন আলিফ টান মধ্যে মুনফাসিল মুত্তাখিযি ওয়ালা মুত্তাখিযি আখদান এই তো চিহ্নতে অক্ফ করার কারণে দালের উপরে জবরের উপরে খালি আলিফ এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে যাবে দা বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের নিচে দুই জের তানবিন সাকিন হয়ে যাবে তিন আলিফ টান মধ্যে আরজি মুত্তাখিযি আখদান এখান থেকে আমার সাথে বলুন قبلكم إذا آتيتموهن أجورهن محصنين غير مسافحين ولا متخذي أخدان মিম দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওয়ালা ইয়াকে ধরতে হবে এখানে ইদগামে বাগুন্না গুন্না হবে ইয়াকফুর বিল ঈমানি বা দিয়ে এলামকে ধরবে বিল ই একালিফ টান জেরের পরে ইয়া সাকিন বিল ই মা একালিফ টান বিল ঈমানি ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ ফাকাদ এই দালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ফাকাদ হাবিত আমালুহ এই যা চিহ্নতে অক্ফ করলে হার উপরে উল্টা পেশ সাকিন হয়ে যাবে লামের উপরে পেশ দিয়ে হাকে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে আমালুহ ফাকাদ হাবিত আমালুহ ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিত আমালুহ ওয়া হুয়া ফিল আখিরাতি ফা দিয়ে এলামকে ধরবে ফিল একালিফ টান ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন খ একালিফ টান খারা জবর সি রিন তিন আলিফ টান মধ্যে আরজি জেরের পরে ইয়া সাকিন একালিফ টানটা তিন আলিফ টান হয়ে যাবে রি বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে মিনাল খাসিরিন وهو في الآخرة من الخاسرين এখান থেকে আমার সাথে বলুন ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين
দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা মায়েদার ৫ নাম্বার আয়াত। ইনশাআল্লাহ এর পরের পর্বে সূরা মায়েদার ৫ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ ৬ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। দর্শক, আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।